স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গতকাল দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ভার্সেস আইপিএলের 10 নম্বরে থাকা টিম রয়্যাল বেঙ্গালুরু চ্যালেঞ্জার্স। আর এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের 12 নম্বর প্লেয়ারের ভূমিকায় দেখা গেল আম্পায়ারকে। এই আম্পায়ার যদি কলকাতার নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং না করতো তাহলে এই ম্যাচ কলকাতার পক্ষে জেতা অসম্ভব ছিল প্রায়। আসুন দেখে নিই এই ম্যাচের অ্যানালিসিস। ইডেন গার্ডেন্সে মাত্র 1 রানে জিতে রেকর্ড করল কলকাতা, হেরেও নজির গড়ল বেঙ্গালুরু। দুই দলেই নজির গড়ল রবিবার। উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। প্রথমে ব্যাট করে 222 রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু রানটা জয়ের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর ছিল। দীনেশ কার্তিক দাপট শেষ পর্যন্ত লড়াই চললেও দীনেশ কার্তিকের ভুলেই আরসিবি এই ম্যাচ পরাজয়ের সম্মুখীন হলেন। কেননা কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে তুচ্ছ ভাবা উচিত নয়। দীনেশ কার্তিক যখন ম্যাচের 18 এবং 19 নম্বর ওভারে ব্যাট করছিল, অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ক্রিকেটার করণ শর্মাকে তুচ্ছ ভেবেছিল। সেই করণ শর্মায় শেষে 3টে 6 মেরে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল আরসিবি। তাই এই ম্যাচে অনেক শিক্ষণীয় জিনিস আমাদের নজরে এলো। 222 রান তুলে মাত্র 1 রানে জিতল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই জয়ের 3টি নজির তৈরি হলো। দুটি দলই নজির গড়ল রবিবার। উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। প্রথমে ব্যাট করে 222 রান তুললেও স্বস্তিতে ছিল না কলকাতা। দীনেশ কার্তিক দাপট দেখিয়েছিল। স্পোর্টস ফোরকাস্টে এই নজির নাম্বার 1। টি-20 ক্রিকেটে একটি দল 10 উইকেট হারিয়ে সবথেকে বেশি রান তোলার তালিকায় শীর্ষে এলো বেঙ্গালুরু। রবিবার 221 রান তুলে অল আউট হয়ে যায়। এই কারণেই 1 রানে ম্যাচ জিতে যায় কেকেআর, এবং 10 উইকেট হারিয়ে কোনো দল এত রান তুলতে পারেনি। বেঙ্গালুরু টপকে গেল 2018 সালে এসএলস আর্মি ভার্সেস নাগেন্দ্র সিসি ওয়েলসির 218 রানের ইনিংসকে। রানের বিচারে সব থেকে কম রানে হারল বেঙ্গালুরু। এর আগে কলকাতার নাইট রাইডার্সের বিরুদ্ধে 2 রানে হেরেছিল তারা। 2014 সালের শারজাতে হয়েছিল সেই ম্যাচ। 10 বছর পর সেই নজির টপকে গেল বেঙ্গালুরু। তবে আরসিবির সব থেকে কম রানের হারের তালিকায় দেখা যাচ্ছে কেকেআরের নাম রয়েছে 3বার। 2008 সালে আরসিবি 5 রানে হেরেছিল কেকেআরের বিরুদ্ধে। 2014 সালে হেরেছিল 2 রানে, আর এবার হারল 1 রানে। নজির নাম্বার 3। আইপিএলে কেকেআরের এর আগে এত কম রানে কখনো জেতেনি। 2014 সালে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতেছিল 2 রানে, এবং 2020 সালে পাঞ্জাবের বিরুদ্ধে জিতেছিল 2 রানে। তার আগে 1 রানে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে 4 রানে জিতেছিল কেকেআর। এই ম্যাচটি হয়েছিল ইডেন গার্ডেন্সে। এবার আসুন দেখে নিই বিরাট কোহলির আউটটি কি বৈধ ছিল। কলকাতার কাছে হেরে বিরাট বিতর্ক নিয়ে মুখ খুললেন আরসিবি অধিনায়ক ফ্যাব। কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করার সময় বিরাট কোহলির ব্যাট গিরে সমস্যা তৈরি হয়েছে। ম্যাচের পর সেই প্রসঙ্গে মুখ খুললেন ফ্যাব। কেকেআরের বিরুদ্ধে রান তাড়া করার সময় এই আউটটা সবার চোখেই পড়েছিল। ম্যাচের পরে সেই প্রসঙ্গে মুখ খুললেন। আম্পায়ার এবং প্রযুক্তির পক্ষেই কথা বললেন তিনি। শুরুতেই কোহলির আউট নিয়ে প্রশ্ন করা হয় ডু প্লেসিকে। আরসিবি অধিনায়ক বলেন, অসাধারণ একটা ঘটনা, কিন্তু এটা নিয়মই, সেটা আমাদের মানতেই হবে। বিরাট, আমার মতে বল কোমরের উপরে ছিল। আম্পায়ারের মনে হয় পপিং ক্রিজ, যে দাগের বাইরে থাকলে ব্যাটার স্ট্যাম্প হাতে পড়েন, কিন্তু সেই ব্যাটার উচ্চতা মাপেন। কেউ মনে করেন সেটা কোমরের উপর দিয়ে গিয়েছে, কেউ মনে করেন উপর দিয়ে যায়নি। ম্যাচে এই রকম ঘটনা ঘটেছে আমরা দেখেছি। কিন্তু ঘটনাটি তৃতীয় ওভারে বল করছিলেন হর্ষিত রানা। প্রথমে বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিল বিরাট। বল সোজা ব্যাটে এসে লাগে। সেই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বোলার হর্ষিত, কিন্তু বিরাট ক্রিজ ছাড়েননি। তার দাবি বল কোমরের উপর ছিল, তাই নো বলের দাবি করেন বিরাট। রিভিউ নেওয়ার ইঙ্গিত দেন, যদিও মাঠের আম্পায়াররা রিভিউ নেন নিজে থেকেই। নো বল কিনা নিশ্চিত হতে চান তারা। তৃতীয় আম্পায়ার দেখেন বিরাট কোমরের নিচেই বল রয়েছে, ফলে নো বল দেননি তিনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বল থাকে, তাতে রেগে যান। কিন্তু ঘটনাটা স্পষ্ট দেখা যাচ্ছিল বলটা ছিল বিরাট কোহলির কোমরের উপরে।
স্পোর্টস ফোরকাস্ট ফ্যামিলির প্রতিটা সদস্যই বলেছে এটা নো বল, এবং আপামর ক্রিকেট প্রেমীরাও, বিরাট ভক্ত ক্রিকেট প্রেমীরাও এটা বলছে নো বল। অর্থাৎ 12 ম্যান হিসেবে আম্পায়ার কলকাতাকে এই ম্যাচ জিততে সহযোগিতা করেছে, তা নাহলে এই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের পক্ষে জেতা সম্ভব ছিল না। যাই হোক, জয় জয়, তাতে যে সে জয় কীভাবেই আসুক, পয়েন্ট টেবিলে ইডেনের এই ম্যাচের বিরুদ্ধে জয় পয়েন্ট টেবিলে দ্বিতীয় নম্বরে চলে এলো কলকাতা। ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে জয়, তবে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে চলে এলো কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারালো কলকাতা। ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় তাদের, জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয়তে উঠে এলো। আগের দিন হায়দ্রাবাদ জেতায় কেকেআর 3 নম্বরে নেমে গিয়েছিল। শ্রেয়াস আইয়ার আবার প্লে অফের দৌড়ে নিজেদেরকে বজায় রেখে দিল। বেঙ্গালুরু ম্যাচের পর 7 ম্যাচে 5টিতে জিতল কেকেআর, 10 পয়েন্ট হলো তাদের। রান রেট 1.206, মাত্র 1 রানে জেতায়। রান রেট একটু কমে বটে, কিন্তু এখনও একের পর এক ম্যাচ রয়েছে। শীর্ষস্থানে রয়েছে রাজস্থান, তার মধ্যে 6টি ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়ে সবার উপরে। তৃতীয় ম্যাচে আছে হায়দ্রাবাদ, কলকাতার মতন তাদেরও 10 পয়েন্ট, কিন্তু নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা আজকে 3 নম্বরে। 4-এ রয়েছে চেন্নাই, তারা 7টির মধ্যে 4টিতে জিতে 8 পয়েন্ট রয়েছে। নেট রান রেট 0.29। 5-এ থাকা লখনৌ 8 পয়েন্ট, আর রান রেট 0.123। পিছিয়ে থাকার রয়েছে তারা 5-এ, 6 পয়েন্ট রয়েছে 3টি দল, তাদের মধ্যে মুম্বাই বাকিদের থেকে এগিয়ে। দিল্লি এবং গুজরাট 7 পয়েন্ট নিয়ে 8 নম্বরে, এবং 4 পয়েন্ট নিয়ে পাঞ্জাব 9, আর বিরাট কোহলির সবার শেষে মাত্র 2 পয়েন্ট নিয়ে তারা 10 নম্বরে আছে। প্লে অফে ওঠা কার্যত এবছর 2024-এর আইপিএলে কার্যত শেষ। অন্য দিনের মতন এদিনেও আসুন আমরা দেখে নিই আরসিবি ভার্সেস কেকেআরের ম্যাচের মধ্যে স্কোর কার্ড। নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে। পিটার সল অন্যদিন ব্যর্থ থাকলেও এদিন ছিলেন বেশ উজ্জ্বল। 14 বলে 48 রান করেন, 3টি 6 এবং 7টি 4-এর সহযোগিতায়। ওনার স্ট্রাইক রেট ছিল 342। কট রাজাত পাটিদার, বোল্ড মোহাম্মদ সিরাজ। সুনীল নারিন 15 বলে 10 রান। সব দিনে বস কিস্তিমাত হয় না, ফটকা একটা ম্যাচে হয়, কিন্তু প্রতিদিন ধারাবাহিকভাবে ফটকা হয় না। আজকে যদি আমরা দেখতাম সুনীল নারিন, গৌতম গম্ভীরের যদি এতই ফটকা খেলা দেখতে ভালো লাগে, তাহলে আমরা ক্রিকেট প্রেমীরা দেখতে অভ্যস্ত থাকতাম সুনীল নারিন ভার্সেস রিঙ্কু সিং। এই দুজনের ওপেনিং আমরা দেখতে পছন্দ করি, কিন্তু কি দেখতে পাবো ভবিষ্যতে সুনীল নারিন আর রিঙ্কু সিংয়ের ওপেনিং ব্যাটিং? যাই হোক, সুনীল নারিন এদিন ব্যর্থ। 15 বলে 10 রান করেন, 2টি 4-এর সহযোগিতায়। কট বিরাট কোহলি, বোল্ড জসদয়াল, এস রঘুবংশী। প্রতি ম্যাচেই উনি 30-এর উপরে রান, কিন্তু এই ম্যাচে ব্যর্থ। 4 বলে 3 রান। কট ক্যামেরন গ্রিন, বোল্ড জসদয়াল। ভেঙ্কটেশ আইয়ার 8 বলে 16 রান, 3টি 4-এর সহযোগিতায়। শ্রেয়াস আইয়ার দলীয় অধিনায়ক 36 বলে 50 রান, 7টি 4, 1টি 6। আর সিং, রিঙ্কু সিং 16 বলে 10 রান। কট জসদয়াল, বোল্ড লকি ফার্গুসন। রাসেল 20 বলে 27 রান। আর সিং 9 বলে 24 রান। আসুন দেখে নিই বোলারদের পারফরমেন্স। মোহাম্মদ সিরাজ 4 ওভার হাত ঘুরিয়ে 40 রানে 1টি উইকেট। এস দয়াল 4 ওভারে 56 রান দিয়ে 2টো উইকেট। লকি ফার্গুসন 4 ওভার 47 রানে 1টি উইকেট। করণ শর্মা 4 ওভারে 33 রান দিয়ে কোনো উইকেট নেই। ক্যামেরন গ্রিন 4 ওভার 35 রান দিয়ে 2টো উইকেট। আসুন এবার দেখে নিই আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটারদের কৃতিত্ব। বিরাট কোহলি 7 বলে 18 রান, 2টি 6, 1টি 4-এর সহযোগিতায়। কট অ্যান্ড বল হর্ষিত রানা, এই উইকেটটা নিয়ে বিতর্ক থাকবে বহুদিন। ফ্যাব ডুপ্লেসি 7 বলে 7 রান। কট ভেঙ্কটেশ আইয়ার, বোল্ড বরুণ চক্রবর্তী। ডাব্লিউ জ্যাক্স 32 বলে 55 রান, 5টা 6, 4টি 4। কট আঙ্গ রঘুবংশী, ওল্যান্ড্রে রাসেল। রজত পাটিদার 23 বলে 52 রান, জেতা ম্যাচ হেরে এসেছে, 5টি 6, 3টি 4। ক্যামেরন গ্রিন ধারাবাহিকভাবে ব্যর্থ, 4 বলে 6 রান। প্রভু দেশাই 18 বলে 24 রান। লমরোড 3 বলে 4 রান। দীনেশ কার্তিক 18 বলে 25 রান। করণ শর্মা 7 বলে 20 রান। আসুন দেখে নিই কে বোলারদের পারফরমেন্স। রিতেশ রানা 4 ওভার 33 রান দিয়ে 2টো উইকেট। মিচেল স্টার্ক 3 ওভার 55 রান দিয়ে 1টি উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভার 36 রান দিয়ে 1টি উইকেট। সুনীল নারিন 4 ওভার 34 রান দিয়ে 2টি উইকেট। করণ শর্মা
দু ওভার 33 রান দিয়ে কোনো উইকেট নেই। অ্যান্ড্রু রাসেল 3 ওভার 25 রানে 3 উইকেট। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।